সাহাবায়ে কেরাম বলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন এত বেশি কান্না করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করত, দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ গেলে এত কান্না কেন করেন? আপনাকে তো জান্নাত জাহান্নামের আলোচনা চলাকালীন এত কান্না করতে দেখি নাই, কেন কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করেন? আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হয়তো একজন লোকের জন্য জান্নাতের কি হবে, জান্নাতের সুড়ঙ্গ হবে অথবা জাহান্নামের গর্ত হবে। এজন্য এই কবর থেকে যে বাঁচতে পারবে সে পরকালে বাঁচবে, আর এই কবরের মধ্যে যে ধরা পড়ে যাবে সে পরকালেও ধরা পড়ে যাবে। তো রজব মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? যখন রজব মাস আগমন করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান এই দুই মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের প্রত্যেকের হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। দোয়াটা সবাই পারেন কিনা? আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবান এই দুই মাসের মধ্যে বরকত দেন। কিসের মধ্যে বরকত? আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন, আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, কামাই রুজির মধ্যে বরকত দান করুন। এই দুই মাসের মধ্যে বেশি করে দেন, তাহলে রমজান মাস আর দুনিয়ার পিছনে দৌড়তে হবে না। রমজান মাস শুধু বসে বসে দিনের বেলায় আপনার রোজা রাখবো, রাতের বেলায় তারাবি পড়ব, পুরা রমজান মাসটাকে আপনার ইবাদতে কাটাই দিব। এটা হলো অর্থ। এজন্য এই দোয়াটা সকলে বেশি বেশি পড়া, বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা না পারার কথা না, কেউ সকলে পারার কথা। জুমার দিন দ্বিতীয় খুতবার মধ্যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আয়াতি গিয়া পড়েনি, কিন্তু এই পর্যন্ত আমাদের কারো বয়স 30 বছর, কারো 40, কারো 50, কারো 60 বছরে 52টা জুমা গেছে। 52 জুমার ভিতরে 52 বার পড়া হয়েছে। আমাদের যার যত বয়স হয়েছে কখনো কি এই আয়াতটাকে নিয়ে একটু চিন্তা করেছি? বলেন কেন এটা এখানে আনলো? এই আয়াতটা পড়ছি, এটার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আয়াতটা হলো ফাযকুরুনি, বলেন আযকুরকুম। ফাযকুরুনি, আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করো।
আল্লাহ কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো। তাহলে কি হবে? আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলে, ও আমার বান্দারা, যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে কি করব? স্মরণ করব। বিষয়টা মনে হয় কেমন ন, যে যদি তুমি আমাকে দাওয়াত খাওয়াও তাহলে আমিও তোমাকে কি দাওয়াত খাওয়াইব। যদি তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে কি করব? স্মরণ করব। তো এখানে জিকির শব্দটা এসছে, কি এসছে বলেন? জিকির, জিকির। আর জিকিরের অর্থ হলো স্মরণ করা। জিকিরের একাধিক অর্থ আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং এর হেফাজত সংরক্ষণও আমি করব। এখানে জিকির শব্দটা হলো কোরআনে কারীম উদ্দেশ্য, ঠিক তেমনি ভাবে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আজকে যত গুনার মূল, যত গুনাহের মূল কারণ হলো আমরা যত গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, সব গুণ মূল কারণ হলো আল্লাহর স্মরণ থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহর স্মরণ থেকে আমাদের কলবটা দূরে চলে গেছে, এজন্য আমরা গুনার মধ্যে লিপ্ত হই। আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আমাদের সবচেয়ে বড় আপনজন হলো কে বলেন? আল্লাহ। আমাদের সবচেয়ে বড় মালিক আল্লাহ হলেন আমাদের খালেক, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ হলেন সবচেয়ে বড় আমাদের বন্ধু। আমাদের আল্লাহ থেকে বড় আপন আর কেউ নাই। আমাদের সবচেয়ে বড় আপনজন হলো আল্লাহ, আর আমাদের সবচেয়ে বড় শত্রু হলো কে বলেন? বলেন মাশাআল্লাহ। এই তো শত্রুকে চিনি রাখতে হবে। শত্রুকে যদি না চিনি সেখানে কি বলেন? বিপদ। শত্রুকে চিনি রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুব্বু ইন্নাশ শাইতানা। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া। অতএব তোমরা শয়তানকে চিনে রাখো। আল্লাহ তাআলা যারা মুমিন বান্দা তাদেরকে স্মরণ করার জন্য রব্বে কারীম বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমার সাথে ওয়াদা করো নাই যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না? শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার ইবাদত করো, আমাকে স্মরণ করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আমার পথ হলো একেবারে সরল সঠিক পথ। কথা বুঝতেছেন? তাহলে মূল কথা বলছিলাম, আজকে আমরা তো গুনার মধ্যে কেন লিপ্ত? কারণ হলো একমাত্র আমরা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি। আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এই অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যখন আমার স্মরণ থেকে দূরে সরে যাবে তখন আমি তাদের উপরে শয়তানকে চাপিয়ে দিব। ওই শয়তান তাদের নিকটবর্তী হয়ে যাবে,
তাহলে কি বুঝেছেন? আমাদের শত্রু হলো শয়তান, আমাদের শত্রু হলো শয়তান। আর আল্লাহ যদি আমাদের উপরে শয়তানকে চাপিয়ে দেয়, তাহলে কি বুঝেছেন? আমরা শয়তানের অনুসরণ করব, শয়তান যেভাবে বলে সেভাবে শুনব। এজন্য শয়তান মানুষকে চেষ্টা করে প্রথমে আল্লাহর স্মরণ থেকে দূরে নেওয়ার জন্য, আল্লাহর জিকির থেকে দূরে নেওয়ার জন্য। যখন একটা লোক আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাবে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, তখন শয়তান হামলা করবে ফরজ ইবাদতের উপরে, নামাজের উপরে হামলা করবে, যাকাতের উপরে হামলা করবে, হজের উপরে হামলা করবে, রোজার উপরে হামলা করবে। শয়তান বলবে আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি নামাজ পড়িও না। এ কথা সরাসরি বলবে না, আপনাকে নামাজের মধ্যে লাগিয়ে দিবে, বলবে তুমি নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কলবটা নামাজের ভিতরে থাকবে না। থাকে কিনা বলেন? আমরা তো নামাজ পড়ি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, গীবতও করি, শেকায়তও করি, চুরিও করি, ব্যবসার ভিতরে 2 নম্বরও করি, করি কিনা বলেন? করি কিনা? নামাজও ঠিক, সব ঠিক। তাহলে বুঝা গেছে আমার নামাজ হয় না। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ মানুষকে ফাহেশা এবং অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। তাহলে নামাজও পড়লাম, আমি চুরিও করলাম, নামাজও পড়লাম, আমি মিথ্যা কথাও বললাম, কারণটা কি? এর দ্বারা বুঝা গেছে নামাজ যেভাবে হওয়ার দরকার আমার সেভাবে নামাজ হয় না। শয়তান আপনাকে নামাজের মধ্যে দাঁড়া করাই দিবে, এরপর বিভিন্ন দিকে আপনার মনটা নিয়ে যাবে, আপনার মনটা ব্যবসার মধ্যে নিয়ে যাবে। এজন্য একজন আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য সর্বপ্রথম শয়তানের হাতিয়ার হলো আল্লাহর জিকির থেকে বান্দাকে দূরে সরাইয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ঘর খানায় কাবা যখন আব্রাহা বাদশা ধ্বংস করার জন্য আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠাই ওই আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। প্রতিটা আবাবিল পাখির মুখের মধ্যে পাথর ছিল, ওই পাথরটা যার গায়ের মধ্যে নিক্ষেপ করল, মাথা দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়ে গেল, সে সাথে সাথে মারা গেল। এটা হলো আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিছে। আমার আল্লাহ বলেন মুমিন বান্দার কলব হলো আমার ঘর, মুমিন বান্দার কলব হলো আমার ঘর। যখন এই ঘরের মধ্যে যখন শয়তান প্রবেশ করার জন্য আসবে, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা শুনো, যখন তোমাদের এই কলবের মধ্যে শয়তান ঢুকার জন্য চেষ্টা করবে, তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির নামীয় পাথর দ্বারা তাকে আক্রমণ করো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের দ্বারা তাকে আক্রমণ করিবা, তখন সে আর তোমার কলবের মধ্যে জায়গা পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য তোমাদের মহব্বতে, তোমাদের ভালোবাসাই, তোমাদের ঘর থেকে আমি শয়তানকে বার করে দিলাম। তোমাদের ঘর কোনটা, আমাদের ঘর কোনটা বলেন তো দেখি? জান্নাত। জান্নাত। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের মহব্বতে, তোমাদের ভালোবাসাই তোমাদের ঘর জান্নাত থেকে শয়তানকে বের করে দিলাম। আর তোমরা কি আমার মহব্বতে, আমার ভালোবাসায়, তো আমার ভালোবাসায় আমার ঘর থেকে কি শয়তানকে বার করতে পারো না? আমাদের ঘর হলো জান্নাত, আল্লাহর ঘর হলো বান্দার কি? কলব। বলেন বলেন, আল্লাহর ঘর কি? বান্দার কলব। আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের মহব্বতে জান্নাত থেকে শয়তানকে বের করে দিলাম, আর তোমরা কি আমার মহব্বতে তোমাদের কলব থেকে শয়তানকে বার করতে পারো না?
যদি তোমরা তোমাদের কলব থেকে শয়তানকে বের করে দাও, তাহলে তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহ জায়গা করে নিব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এজন্য হাদিসের মধ্যে আছে, যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে কোনো একটা মজলিসে স্মরণ করে, আমার আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দা বান্দিকে এর থেকেও শ্রেষ্ঠ মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তাদেরকে আমি স্মরণ করি। আল্লাহ বলেন, যদি আমার কোনো বান্দা বান্দি আমার রহমতের দিকে এক বিঘত আসে, আমি রব্বুল আলামিন তার দিকে এক হাত দৌড়ে আসি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যদি আমার দিকে এক হাত দৌড়ে আসে, আমি তার দিকে এক বাউ দৌড়ে যাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর প্রতি বান্দার ধারণা যেমন হবে, বান্দা আল্লাহ তার প্রতি তেমন মুআমেলা করবে। এই জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। দ্বিতীয় নম্বর, এই আয়াত কারিমার আরেকটা তাফসীর আছে। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার আনুগত্যের মাধ্যমে, আমার আদর্শের মাধ্যমে, আমার হুকুমের মাধ্যমে আমাকে স্মরণ করো, তাহলে পুরা পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতগুলা তোমাদের অনুগত হয়ে যাবে। বলুন তো দেখি, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ বলে, যদি আমার বান্দারা আমার অনুগত হয়ে যা, আমি যেভাবে বলি সেভাবে শুনে, তাহলে পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই বান্দার কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে, ওই বান্দার অনুগত হয়ে যাবে। আল্লাহু আকবারের জন্য অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী হবে কে? জান্নাতে আমাদের সকলের সঙ্গী থাকবে কিনা বলেন? যেমন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করল, আল্লাহ, আমার সঙ্গী জান্নাতে কি হবে? বলল, অমুক কসাই তোমার কি হবে? সঙ্গী হবে। ওই কসাইয়ের কাছে গেল, দেখা করল। এইভাবে আল্লাহর ওলি আল্লাহকে জিজ্ঞাসা করল, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? বলল, মিশরের অমুক জায়গার ওই মহিলা, হাবশার অমুক জায়গার ওই মহিলা, ওই গ্রামের মহিলা, তার নাম হলো মাইমুনা। এই মহিলাটা তোমার জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে। এ আল্লাহর বান্দার দিলে একটু জাগলো, তাহলে আমি একটু যাই, দেখি মহিলার কি অবস্থা। সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন এই মহিলাটা ছাগল চড়াইতেছে একটা জায়গার মধ্যে, অনেকগুলি বকরি। আর এই মহিলাটা একটা গাছের ছায়ার তলে নামাজ পড়তেছে, নামাজে রত। এই মহিলা যখন সালাম পিরাইল, সালাম পিরানোর সাথে সাথে মহিলা এই আল্লাহর বান্দাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, এটা তো দেখা করার জায়গা না, তোমার সাথে আমার সাথে তো সাক্ষাৎ হবে জান্নাতে। আল্লাহর বান্দা বললেন, ও মহিলা, আমি এই কথা জানি, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে জান্নাতে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করল। এজন্য দুনিয়াতেও দেখা হয়ে গেল, একটু কথাবার্তা হলো। তবে আমার একটা জিনিস বুঝে আসে না, সেটা হলো, তুমি এখানে নামাজ পড়তেছ, তোমার বকরিগুলি এখানে ঘাস খাচ্ছে, এর পাশে কিছু নেকড়ে বাঘ বসে রয়েছে, ওই বাঘগুলাতে তোমার ছাগলের উপরে হামলা করে না। কারণটা হলো কি? ওই মহিলা বললেন, আল্লাহর বাদী বললেন, যেই দিন থেকে আমি আমার আল্লাহর অনুগত হয়ে গেলাম, যেই দিন থেকে আমি আল্লাহর সাথে সন্ধি করে নিলাম,
ও আল্লাহ, আমি আজকে থেকে তোমার নাফরমানি করব না, যতদিন দুনিয়াতে থাকি ততদিন তোমার গোলামি করব, তোমার আনুগত্য করব। ঠিক ওই দিন থেকে সমস্ত মাখলুকাতগুলি আমার অনুগত হয়ে গেল। এজন্য এই বাঘও আমার অনুগত। বাঘ ছাগলের পাশে আছে, এরপরও কি করে না? তার উপরে হামলা করে না, তার উপরে হামলা করে না। একজন বুজুর্গ বললেন, আমি একটা জিনিস স্বচক্ষে প্রমাণ পাইলাম, যখন আমি আল্লাহর নাফরমানি করতাম তখন আমার ঘরের স্ত্রীও আমার কথা শুনতো না, আমার ছেলে সন্তানও আমার কথা শুনতো না, আমার কাজের লোকজনও আমার কথা শুনতো না। কিন্তু যখন আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামিত্ব করতাম, তখন সকলে আমার কথা শুনতো। তাহলে দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো, তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাত তোমাদের গোলাম হয়ে যাবে। আয়াতে কারিমার তৃতীয় নম্বর তাফসীর হলো, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমাকে ইজ্জতের সহিত সম্মানের সহিত স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে সম্মানের সহিত স্মরণ করব। কথা বুঝেননি? কথা বুঝতেছেননি? আসলে কে কে বুঝতেছেন চাই হাত তোলেন। আয়াত শুধু এটার উপরে কথা হবে, এটার উপরে কথা হবে ইনশাল্লাহ। যদি জমে বসে মনোযোগ সহকারে শুনেন, মজা পাইবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা আমাকে ইজ্জত করে, আমাকে সম্মান করে, তাহলে আমিও বান্দাকে সম্মান করব। বিশর হাফি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম জানে না এমন কেউ নাই। যদিও এখন একটু না জানে, কিছুক্ষণ পরে বলার পরে ভালো করে বুঝবে। বিশর হাফি ছিলেন আল্লাহর একজন নাফরমান বান্দা। সব সময় মদ খাইতেন, মদের আড্ডাখানায় যাই বন্ধুদের সাথে একত্র হয়ে মদ খাইতেন। এমন কোনো গুনার কাজ ছিল না যেই গুনার কাজটা সে করে নাই। একদিন এমন মদ খাওয়ার জন্য রওনা হলেন। মদ খাওয়ার জন্য যখন রওনা হলেন, প্রতিমধ্যে দেখলেন কোরআনে কারীমের একটা আয়াত নিচে পড়ে রইল। সাথে সাথে সেখান থেকে এটাকে উঠাইলেন, ভালো করে মুছলেন, পরিষ্কার করলেন। এরপরে এটাকে এনে বাড়িতে নিজের মাথার উপরে আলমারির উপরে রাখলেন। এটা আমার কাছে এত ভালো লাগলো। আল্লাহ বলেন, আমার এই বান্দার এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো। এজন্য ভালো লাগার কারণে তৎকালীন সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন হযরত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওই বুজুর্গকে বললেন, ও বুজুর্গ, অমুক জায়গার মধ্যে আমার একজন বান্দা আছে, তুমি তার কাছে যাও, তাকে তুমি সেখান থেকে নিয়ে আসো। হযরত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি সেখানে গেলেন। যাওয়ার পরে সমস্ত লোকগুলা হয়রান, কেন আল্লাহর ওলি এখানে আসলো, কারণটা কি? যাই বললেন, বিশর হাফি কোথায়? বলল ওইখানে মদ খেয়ে পড়ে রয়েছে। বলল তাকে একটু ডেকে দাও। তাকে ডাকলো, ডাকার পর আনলেন। যে কথা বোঝানোর জন্য চাচ্ছিলাম, ওই বিশর হাফি তখনকার সময়ে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেল। কেন? আল্লাহ বলে, ও আমার বান্দা বিশর হাফি, তুমি আমার এই নামকে ইজ্জত করে তুমি তোমার মাথার উপরে রেখেছ, সম্মান করে তোমার মাথার উপরে রেখেছ, আর আমি তোমার নামকে সম্মান করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যদি আমার কোনো বান্দা আমাকে সম্মানের সহিত স্মরণ করে, তাহলে আমিও তাকে সম্মান করব।
এ হলো তৃতীয় নম্বর ব্যাখ্যা। চতুর্থ নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা যদি গুনাহ নিয়ে আমাকে স্মরণ করে, কথাটা খুব ভালো করে বুঝবেন, আমার বান্দা বান্দিরা যদি গুনাহ নিয়ে আমাকে স্মরণ করে তাহলে আমি তাদেরকে ক্ষমা নিয়ে স্মরণ করব। বান্দা যদি আল্লাহর কাছে গুনালয় যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে আমিও মাগফিরাত লই তাকে স্মরণ করব, আমি আল্লাহও বলবো তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমাকে গুনাহ নিয়ে স্মরণ করে তাহলে আমি আমার বান্দাকে মাগফিরাত নিয়ে স্মরণ করব। আল্লাহু আকবার। কুরআনে কারীমের প্রসিদ্ধ ঘটনা। এজন্য হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিলেন, এক চিল্লা ছিলেন। এক চিল্লাতে কতদিন বলেন? 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। থাকার পরে মাছের পেটে থেকে সেখানে আল্লাহর জিকিরের আওয়াজ পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের আওয়াজ কানে আসতেছে। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা তো সাগরের তলদেশ, সমুদ্রের তলদেশ, এখানে কে আপনার জিকির করে? আল্লাহ বলল, ও ইউনূস, এখানে কোনো মানুষ জিকির করে না। এখানে তুমি যেই পাথরগুলা দেখতেছো সমুদ্রের মধ্যে, এই পাথরগুলা আমার জিকির করতেছে। এই কথা যখন ইউনূস আলাইহিস সালাম শুনলেন, সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এইখানে সমুদ্রের তলদেশে পর্যন্ত একটা পাথর আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি ইউনূস তো হলাম অপরাধী, আমি তো আমার উপর অপরাধ করে ফেলেছি। আমি যদি আমার অপরাধ নিয়ে আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এজন্য ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনি তো হলেন ফুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, আমি তো নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই মাছকে বললেন, আমার ইউনূসকে মুক্ত করে দাও। সাথে সাথে মাছ ইউনূসকে মুক্ত করে দিলেন। তাহলে আমাদের আলোচনা হলো কি, বান্দা যদি আল্লাহকে বান্দার গুনাহ নিয়ে স্মরণ করে, আল্লাহ বান্দাকে মাগফিরাত নিয়ে স্মরণ করবে। এজন্য ইউনূস আলাইহিস সালাম নিজের অপরাধ নিয়ে আল্লাহকে স্মরণ করলেও আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন ফালাউলা ইউবাসুন। আয়াতের অর্থটা একটু ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থেকে আমার জিকির না করত তাহলে ইউনূস আলাইহিস সালামকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। কোন পর্যন্ত বলেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। এজন্য জিকির করার কারণে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি করে দিল। এখন আমরাও মাছের পেটে আছি, নাই দে এমন নয়, আমরাও মাছের পেটের মতো, কেউ দোকানের পেটে আছি, কেউ ব্যবসার পেটের মধ্যে আছি, কেউ স্ত্রীর পেটের মধ্যে আছি, কেউ ছেলে সন্তানের পেটের মধ্যে আছি। আমরাও বিভিন্ন পেটের মধ্যে বিভিন্ন পেটে থাকার কারণে আল্লাহর ইবাদত যেইভাবে করার দরকার সেইভাবে
সঠিকভাবে ইবাদত করতে পারি না। এজন্য আমরাও আল্লাহর কাছে আমাদের গুনাহ ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি বলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পঞ্চম নম্বরটা শুনেন, আল্লাহ বলে যদি আমার বান্দা যদি গুনাহ থেকে বাঁচার জন্য, কথাটা খেয়াল করিবেন, যদি আমার বান্দা বান্দি গুনাহ থেকে যদি বাঁচার জন্য আমাকে স্মরণ করে, গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে স্মরণ করে, তাহলে আমি রব্বুল আলামিন আমার বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর লক্ষ্যে স্মরণ করব। এই কথা বুঝছেন নি? গুনাহ এখনো করি নাই, গুনাহ এখনো করি নাই, কিন্তু হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এখন যদি আমি এই গুনাহ হওয়ার সম্ভাবনা থেকে যদি বাঁচার জন্য যদি আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলে আমি আমার এই বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর লক্ষ্যে স্মরণ করব। আল্লাহু আকবার। প্রসিদ্ধ নবী, প্রসিদ্ধ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন মিশরের বাদশার স্ত্রী যখন গুনার কাজ করার জন্য চাইলেন, আল্লাহু আকবার। কোরআনের সৌন্দর্যতা দেখেন, কোরআনের বর্ণনাটা একটু দেখেন। আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা। মিশরের বাদশার স্ত্রীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই। যদি মিশরের বাদশার স্ত্রীর নাম উল্লেখ করতেন তাহলে গীবত হতো। এজন্য আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা। ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার ঘরে ছিল, এখন কি মহিলার নাম বলছিনি বলেন, যেই মহিলার ঘরে ছিল সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে গুনার সাথে লিপ্ত করার জন্য চেষ্টা করল। তখন আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে স্মরণ করলেন। স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা সবগুলি দরজার গেট খুলে দিলেন, তালা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে যখন দরজার বাহিরে গেল, ওই বাদশাও সামনে আসি পড়ল। বাদশার সাথে সাক্ষাৎ, বাদশাকে দেখার সাথে সাথে স্ত্রী স্বামীকে দেখার সাথে সাথে বলল, এই লোকটা আমার সাথে গুনার মধ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে, তাকে জেলখানায় পাঠান। চুরি তো চুরি। এখান থেকে একটা বিষয় বুঝবেন, অবৈধ সম্পর্ক যদি কেউ লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে অবৈধ প্রেমে যদি কেউ লিপ্ত হয়, যদি নিজের স্বার্থ হাসিল করতে না পারে, শেষ পর্যন্ত প্রেমিককে বিপদে ফেলা। কিসে ফেলা বলেন? এটার প্রমাণ ইউসুফ আলাইহিস সালামের সাথে এই মহিলা অবৈধভাবে খারাপ কাজ করার চেষ্টা করছে, কিন্তু যখন তার স্বার্থটা উদ্ধার হয় নাই তখন শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলাইছেনি। বলল এ আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে, তাকে জেলখানায় দাও। আল্লাহু আকবার। বাদশা জানে ইউসুফ এমন করার নাই, এই দোষটা হলো সম্পূর্ণ ওই মহিলার, ওই স্ত্রীর। কিন্তু যদি এটা প্রকাশ করতে যাই তাহলে তার মান সম্মানের বিষয়। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিলেন। 12টা বছর পর্যন্ত, একটা যুগ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিল। এরপরে জেলখানা থেকে বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে তখনকার বাদশা বলল, আমরা তো বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে উদ্ধার করো। এখান দিয়ে আরো অনেকগুলি কথা আছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকা অবস্থায় বাদশা একটা স্বপ্ন দেখেছে। বলল এই স্বপ্নের ব্যাখ্যা কে করবে? ওই একজন লোক বলল, জেলখানার মধ্যে যে একজন লোক আছে এই লোকটা স্বপ্নের ব্যাখ্যা জানে, বিশ্লেষণ জানে। বলল তাকে নিয়ে আসো।
আনার পরে যখন বলল, স্বপ্নটা বলল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই লোকটা কোথায় ছিল? জেলে ছিল। এই লোকটা এখন দেশের প্রধান হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কেনানের কূপের মধ্যে পালানোর পর যখন একদল বণিক ইউসুফ আলাইহিস সালামকে পাইলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সম্মান দুইটা কারণে দিলেন। এক নম্বর হলো সৌন্দর্যের কারণে, আরেকটা হলো এলেমের কারণে। সৌন্দর্যের কারণে, এলেমের কারণে আল্লাহ তাআলা এখান থেকে একটা কথা বুঝবেন, ইউসুফ আলাইহিস সালাম খুব সৌন্দর্য ছিল। আল্লাহর হাবিব বলেন, আমার ভাই ইউসুফ খুব সুন্দর ছিল। যে ইউসুফকে দেখত সেই ইউসুফের প্রেমে পড়ে যাইত, ইউসুফের আশেক হয়ে যাইত। এই জন্য তো মহিলারা ইউসুফকে দেখতে দেখতে নিজেদের হাত কেটে ফেলছে। নিজেদের হাত আপেলের পরিবর্তে কি কাটছে বলেন? হাত কেটে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খোবা হামাদারং তো তনহাদারি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। সেখানে কূপের মধ্যে পাওয়ার পরে মিশরের বাজারের মধ্যে উঠাইলেন, সেখানে বিক্রি করলেন কত টাকা? আল্লাহ বলেন, ওয়াশারাউহু বিথামানিন বাকসিন দারাহিম মাদুদা, অল্প কয়েক টাকায় বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের দাম নাই, কোনো দাম নাই, কেউ ছিল না। কিন্তু যখন একটু বড় হলেন, আমার আল্লাহ বলেন, ফালাম্মা বালাগ আশুদ্দাহু, যখন আমার ইউসুফ যৌবনে পুষলো, একটু বড় হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখন আমি তাকে হিকমত এবং এলেম দিলাম। এখান থেকে একটা বিষয় বুঝার আছে, শুরু সৌন্দর্যের কারণে আল্লাহর কাছে মানুষ দামি হয় না, মানুষ দামি হয় এলেমের কারণে। কিসের কারণে বলেন? এলেমের কারণে। এজন্য তো আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ মানুষের চেহারা দেখে না, এই লোকটা কি সুন্দর না কালো, এটাও দেখে না। আল্লাহ মানুষের মালও দেখে না, আল্লাহ বান্দার কলব এবং আমাল দেখে। এজন্য এলেমের কারণে মানুষ দামি হয়। কিসের কারণে বলেন? এলেমের কারণে দামি হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন? কেনানে কূপে। সেখান থেকে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি হয়েছে। আর সেই গোলাম আজকে মিশরের রাজা, আজকে মিশরের বাদশাহ। আল্লাহু আকবার। মিশরের বাদশাহ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন সেই কেনান থেকে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন ত্রাণের জন্য আসলেন। কিছু টাকা পয়সা ছিল একেবারে পুরাতন, যেগুলা চলে না, অচল হয়ে গেছে। অভাবের কারণে ইউসুফ আলাইহিস সালামকে এসে বলল, ও ভাই, ও আজিজ মিশর, আমাদেরকে এই টাকাগুলার পরিবর্তে কিছু ত্রাণ দেন। আমাদের কাছে আর টাকা পয়সা নাই, আপনি এগুলার পরিবর্তে আমাদেরকে বেশি করে দেন। ভাইয়েরা তো জানে না এদেরকে, কথা বুঝেন না মনো, ভাইয়েরা কি জানেনি এদের তাদের শত্রুতামি করে দিয়ে কুফে ফালাইছে সেই ইউসুফ, জানে নাকি? ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিয়ে দিলেন, কিন্তু সিস্টেম করে নিজের আপন ভাই, নিজের মায়ের পেটের ভাই বিনিয়ামিনকে রেখে দিলেন। এরপর ইউসুফ চিন্তা করলেন, হাই, এরাও তো নবীর ছেলে, আমিও তো নবীর ছেলে,
এদের বাপ আর আমার বাপ তো এক, যদিও মা কি হয় ভিন্ন হয়। এদের বাপ তো আমার বাপ, এরা আমার কাছে এভাবে চাইবে, এটা আমার বরদাস্ত হয় না। আমার ভাইয়েরা আমার কাছে চাইবে, তারা হয়তো শত্রুতামি করতে পারে, কিন্তু সেটা আমি পারবো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা ইউসুফের সাথে কি আচরণ করেছো? তোমাদের কি খেয়াল আছে? তোমরা ইউসুফের সাথে কি আচরণ করেছো? তোমাদের কি খেয়াল আছে? এই কথা বলার সাথে সাথে তাদের চোখ এক একটা বড় হয়ে গেছে। চিন্তা করলো, কি রে একে? সাথে সাথে তারা বলল, আইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি মনে হয় ইউসুফ, তুমি মনে হয় ইউসুফ। আইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি মনে হয় ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ, আর এ হলো আমার ভাই বিনিয়ামিন। আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে গুনাহ থেকে বাঁচার জন্য স্মরণ করলো, আর আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচাইছে। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দেশের প্রধান বানাই দিলেন। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে যদি গুনাহ থেকে বাঁচার জন্য স্মরণ করো, আমি রব্বে কারীম তোমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য স্মরণ করব, গুনাহ থেকে বাঁচানোর জন্য স্মরণ করব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যদি আমাকে আরামে আয়েশে যদি স্মরণ করে, সুখে যদি আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাদেরকে মুসিবতের মধ্যে স্মরণ করব, বিপদে পড়লে স্মরণ করব। এর জ্বলন্ত প্রমাণ হলো বনি ইসরাইলের একজন মহিলা, তার কোলে একটা বাচ্চা ছিল। এই মহিলা যখন একটা জায়গা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে তাকে একটা বাঘে ধরলো। ওই বাঘে ধরার পর ওই মহিলার হাত থেকে মহিলার বাচ্চাটা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে ওই বাঘ ওই বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়ে নিল, খেয়ে ফেলবে। সাথে সাথে একজন লোক এসে ওই বাঘটাকে যখন দাবা করলেন, বাঘ ভয়ে সে ওই বাচ্চাটাকে রেখে গেল। এই মহিলা বলল, ভাই তুমি কে? এই বিপদের সময় তুমি আমাকে হেফাজত করলা, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করলা। ওই লোকটি বলল, ও আমার বোন, শুনো, আমি কোনো মানুষ নই, আমি হলাম একজন ফেরেশতা। কেন তোমাকে বাঁচাইলাম? একদিন তুমি খাবার খাচ্ছ, তুমি খাবার খাইতেছ, প্রতিমধ্যে একজন ভিক্ষুক আসলো, তুমি খাবারের কিছু লোকমা মুখের মধ্যে দিলা। এই সময় একজন ভিক্ষুক এসে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দেন। তুমি না খেয়ে তোমার মুখের খাবারটাকে তুমি ওই ভিক্ষুককে দিয়ে দিলা। এজন্য আল্লাহ তাআলা আজকে ওই বাঘের খাবার তোমার বাচ্চাও তোমাকে ফিরাই দিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমাকে সুখে দুঃখে স্মরণ করে, তাহলে আমিও বান্দাকে সুখে দুঃখে কি করব বলেন? স্মরণ করব। আল্লাহু আকবার। ময়দানে হাসরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মুনাফিক যারা, তারা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিকরা বলবে, মুমিনদেরকে বলবে, তোমরা একটু আমাদের দিকে তাকাও, আমরা তোমাদের থেকে একটু আলো নি, তোমাদের থেকে একটু নূর নি। এ কথা বলার পরে ওই মুমিনেরা বলবে, তোমরা দুনিয়াতে চলে যাও, সেখানে যাই তোমরা নূর তালাশ করো, সেখানে যাই তোমরা আলো তালাশ করো। বলুন তো দেখি, দুনিয়াতে আর আসার কোনো সিস্টেম আছে কিনা? তা বুঝেননি। এমনি ভাবে এই আয়াত কারীমার আরেকটা তাফসীর হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমাকে দুনিয়ার নরম বিছানায় শুয়ে শুয়ে স্মরণ করে, তাহলে আমি আমার বান্দাকে কবরের মধ্যে স্মরণ করব। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে দুনিয়ার নরম বিছানার মধ্যে শুয়ে শুয়ে স্মরণ করে, তাহলে আমি রব্বে কারীম, আমি রব্বে কারীম, আমি রব্বে কারীম তাকে কবরের মধ্যে স্মরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দা কবর থেকে রেহাই পাবে, যে আল্লাহর বান্দা কবর থেকে বাঁচতে পারবে, সেই হাসরের ময়দান থেকেও বাঁচবে। যে হাসরের ময়দান থেকে বাঁচবে, আল্লাহু আকবার, সেই ফুলসিরাতের ব্রিজ থেকেও বাঁচবে। আর যে ফুলসিরাতের ব্রিজ পার হতে পারে, সেই কোথায় যাবে বলেন? জান্নাত যাবে। এজন্য কবর আযাব সঠিক, এটার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা বলেন? কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন এত বেশি কান্না করত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বেশি কান্না করত, দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ গেলে এত কান্না কেন করেন? আপনাকে তো জান্নাত জাহান্নামের আলোচনা চলাকালীন এত কান্না করতে দেখি নাই, কেন কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করেন? আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হয়তো একজন লোকের জন্য জান্নাতের কি হবে? জান্নাতের সুড়ঙ্গ হবে, অথবা জাহান্নামের গর্ত হবে। এজন্য এই কবর থেকে যে বাঁচতে পারবে, সে পরকালে বাঁচবে। আর এই কবরের মধ্যে যে ধরা পড়ে যাবে, সে পরকালেও ধরা পড়ে যাবে। কয়টা বাজে? আল্লাহু আকবার। তাহলে কবরের আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যদি আমাকে দুনিয়ার নরম বিছানায় শুয়ে শুয়ে স্মরণ করে, তাহলে আমি আমার বান্দাদেরকে কবরের মধ্যে স্মরণ করব। খেয়াল আছে কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আমাকে স্মরণ করবে, আমিও আমার বান্দাদেরকে স্মরণ করব। আমার বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আমি তাদেরকে সেখানে স্মরণ করব। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কে না চায় তার জীবনটা একটু সুন্দরভাবে পরিচালনা করার জন্য? স্ত্রী, সন্তান, ছেলে, সন্তান সবাইকে নিয়ে একটু শান্তিতে বসবাস করার জন্য কে না চাই? সবাই চাই কিনা? চাই কিনা বলেন? নাকি কোন আল্লাহর বান্দা আছে আমি এটা চাই না? এটা সকলে চাই, একটু সুন্দরভাবে জীবন যাপন করার জন্য। আর এই দুনিয়ার সৌন্দর্যটা দুইটা জিনিসের দ্বারা হয়। কয়টা জিনিসের দ্বারা বলেন? দুইটা জিনিসের দ্বারা। একটা মানুষ সম্মানিত, একটা মানুষ ইজ্জতের মালিক। দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের কারণে হয়। একটা হলো মালের কারণে, আরেকটা হলো নেক আমলের কারণে। এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, একটা হলো মাল, আরেকটা হলো নেক আমল। এই নেক আমল আর মালের ভিতরে কোনটা ক্ষণস্থায়ী, কোনটা চিরস্থায়ী? মাল ক্ষণস্থায়ী, মাল আর নেক আমল হলো চিরস্থায়ী। তাহলে সোজা কথা, ক্ষণস্থায়ী জিনিস দ্বারা যে সম্মান পাওয়া যায়, ওই সম্মান কখনো কি হয় না? চিরস্থায়ী হয় না। টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা দ্বারা যেই সম্মান পাওয়া যায়, এটা বেশি সময় টিকসই হয় না। এজন্য আমরা দেখি সকালবেলার রাজা, বিকাল বেলার প্রজা, সকাল বেলার প্রধানমন্ত্রী, বিকাল বেলার প্রধান আসামি, সকাল বেলার আমির, বিকাল বেলার ফকির। কি বলেন? সকাল বেলার প্রধানমন্ত্রী, সকাল বেলার প্রধানমন্ত্রী, বিকাল বেলার প্রধান আসামি। কেন? এটা অর্থ সম্পদ দ্বারা এই সম্মানটা অর্জন করেছে। আর যেই সম্মান নেক আমলের দ্বারা অর্জন হয়, ওটা দুনিয়াতেও থাকে,
পরকালও থাকে। কেন? নেক আমল এটা দুনিয়ারও সম্পদ, পরকালেরও সম্পদ। কি বলেন? এই জন্য নেক আমল সব জায়গাতে চলে। আর এই নেক আমল করতে হলে এলেমের দরকার হয়। কিসের দরকার বলেন? এলেমের দরকার। এলেম ছাড়া কেউ নেক আমল করতে পারবে না। পারবে কিনা বলেন? এলেম ছাড়া কেউ নেক আমল করতে পারবে না। প্রত্যেকটা জিনিসের এলেম থাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এলেম এটা অত্যন্ত দামি জিনিস। এলেম থেকে দামি আর কোনো জিনিস হতে পারে না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম নবুয়ত দিচ্ছেন তখন বললেন ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। কি পড়বো? কি পড়বো? আল্লাহ বলেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে তিনার নামে পড়ুন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে এলেম হলো অনেক দামি। এটার একটা ঘটনা বলবো আমি, তাহলে আপনারা সহজে বুঝবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করলো, পৃথিবী যখন সৃষ্টি করলো, এই পৃথিবীকে সাজানোর দরকার আছে। তবে এই সাজানোটা হবে মানুষ দ্বারা। কি দ্বারা বলেন? মানুষ দ্বারা। এখন আমরা মানুষ যদি দুনিয়ার মধ্যে বসবাস না করতাম তাহলে এই পৃথিবীর কোনো দাম থাকতো কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই কথা বলার পর ফেরেশতারা বললেন আল্লাহ কেন দুনিয়ার মধ্যে আপনি আপনার প্রতিনিধি পাঠাইবেন ইবাদত বন্দেগী করার জন্য, আপনার গোলামি করার জন্য? এটা তো আমরাই যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো যথেষ্ট। আল্লাহ বলেন আল্লাহু আ'লাম। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বপ্রথম আলেম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একদিক দিয়ে হলেন আদম, আরেক দিক দিয়ে হলো ফেরেশতারা। কয়টা গ্রুপ বলেন? দুইটা গ্রুপ। একদিক দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা, আরেক দিক দিয়ে মাত্র একজন ব্যক্তি। উভয়ের মাঝে পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ও আদম তুমি এই সব জিনিসগুলোর নাম বলে দাও, তোমার এখন পরীক্ষা চলছে। এরপর আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা তোমরাও যদি তোমাদের কথাই সত্যবাদী হও তাহলে এই সব জিনিসগুলোর নাম বলে দাও। কিন্তু আদম আলাইহিস সালাম সবগুলা জিনিসের নাম বলল, ফেরেশতারা পারে না। কেন পারে না? ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তা পারি, এর বাহিরে কোনো কিছু আমরা জানি না। আমরা যতটুকু জানি ততটুকু বলি। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এবার আদম আলাইহিস সালামকে পুরস্কৃত করতে হবে, পুরস্কার দিতে হবে। আপনাদের ছেলে সন্তানেরা যখন পরীক্ষায় পাশ করে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার দেয় কিনা বলেন? এদের বার্ষিক পরীক্ষায় যারা ফলাফল ভালো করেছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে একটা পুরস্কার দিছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম আলেম আদম আলাইহিস সালামকে পুরস্কার দিবেন। কি পুরস্কার?
এমন একটা জিনিস দ্বারা তিনাকে সম্মান দিতে হবে যেটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ স্মরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। তাফসীরের মধ্যে লিখে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সিজদা করলেন ইসরাফিল আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে সিজদা করলেন জিবরাইল আলাইহিস সালাম, তৃতীয় নম্বরে সমস্ত ফেরেশতারা একসাথে আদম আলাইহিস সালামকে সিজদা করলো। আলোচনা বুঝলে এবার বলেন, প্রথম সিজদা কে করছে? ওমা কারো বয়ান করিয়ে ইসরাফিল আলাইহিস সালাম। এখান থেকে দুইটা কথা। কয়টা কথা? একটা হলো আলেম হওয়া, আর একটা হলো আলেমদেরকে সম্মান করা। যে আলেম তার সম্মান তো আল্লাহর কাছে আছে, আবার যারা আলেমদেরকে সম্মান করবে তাদেরকেও আল্লাহ কি করবেন? পুরস্কৃত করবেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম একজন বড় আলেম ছিল, নবী ছিল, পয়গম্বর ছিল, ওনার ভিতরে এলেম ছিল। এজন্য আল্লাহ তাআলা উনাকে সম্মান করেছেন কি দ্বারা? আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি, ফেরেশতারা হলো কিসের তৈরি? আর নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি। মাটির তৈরি মানুষটি কি করলো? সিজদা করলো। এর থেকে বড় সম্মান আর কোনো কিছু আসেনি। আবার সর্বপ্রথম সিজদা কে করেছে? ইসরাফিল, একজন আলেমকে, নবীকে সম্মান করেছে। এজন্য আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের কফালের মধ্যে পুরা 30 পারা কোরআন লিপিবদ্ধ করে দিয়েছে। এজন্য উলামায়ে কেরামকে সম্মান করতে হবে কিনা বলেন? করতে হবে কিনা? উলামায়ে কেরামকে সম্মান না করে বাঁচার উপায় আছে কিনা? সম্মান করতে হবে। এ কথাই আল্লাহর হাবিব বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। আল্লাহর হাবিব বলেন, হয়তো তুমি আলেম হও, অথবা তুমি আলেমের ছাত্র হও, অথবা তুমি উলামায়ে কেরামকে সহযোগিতা করো, অথবা তুমি উলামায়ে কেরামকে মহব্বত করো। কয় দল বলছে বলেন? 1 নম্বরে আলেম হতে হবে। যদি তোমার সেই সময় এখন আর না হয়, তোমার সেই বয়স নাই, তাহলে তুমি আলেমের ছাত্র হও। যদিও তোমার সেই বয়স না থাকে, তুমি উলামায়ে কেরামকে সহযোগিতা করো। এই মাহফিল করেছে মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে খরচ আছে কিনা সেটা বলেন? খরচ আছে, এটার মধ্যে তুমি সহযোগিতা করো। যদি তুমি এটাও না পারো, তাহলে তুমি উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই 4টা বক্সের বাহিরে যাওয়ার কোনো অধিকার তোমার নাই। যদি তুমি এই 4টা বাহিরের দলে যাও, তাহলে তুমি 5ম নম্বর হলো বেদাতি। 5ম নম্বর কি? বেদাতি। এই 4টার মধ্যে থাকতে হবে। আল্লাহু আকবার। উলামায়ে কেরামের সম্মান কেমন? একটু কথা আর একটা হাদিস বললে বুঝবেন উলামায়ে কেরামের পাওয়ার কেমন, আল্লাহর কাছে উলামায়ে কেরামের সম্মান কেমন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ময়দানে হাশরে 3 দল লোক আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করে করে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। এর মধ্যে একদল হলো আল-আম্বিয়া, পয়গম্বর আলাইহিস সালামগণ। দ্বিতীয় দল হলো উলামায়ে কেরাম। তৃতীয় দল হলো শহীদ। শহীদ কাকে বলে? যাদের রক্তের বিনিময়ে আল্লাহর জমিন লাল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, এদেরকে বলে শহীদ। অথচ দেখেন, এই শহীদ থেকেও একজন আলেমের আল্লাহর কাছে দাম কি বলেন?
বেশি, একজন আলেমের আল্লাহর কাছে দাম বেশি। এজন্য আল্লাহর হাবিব বলেন উলামায়ে কেরামের সম্মান অনেক, এজন্য আলেম হতে হবে। যদি আলেম হতে আমরা না পারি তাহলে উলামায়ে কেরামকে সহযোগিতা করতে হবে, মাঝে মাঝে সহযোগিতা করতে হবে। সব সময় তো উলামায়ে কেরাম আপনার কাছে চাইবে না, মাঝে মাঝে চাইবে, আপনি মাঝে মাঝে সহযোগিতা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কাছে দুইজন ভাই ছিল। কয়জন ভাই বলেন? দুইজন ভাই। একজন ভাই আল্লাহর রাসূলের কাছে থেকে পড়ালেখা করিত, এলেম তালাশ করিত, এলেম শিখত। আরেকজন ভাই ক্ষেত খামারে কাজ করিত। তাহলে একজন এলেম অন্বেষণ করিত, আরেকজন ক্ষেত খামারে কাজ করিত। যে ক্ষেত খামারে কাজ করিত সে একদিন রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই 24 ঘন্টা আপনার এখানে পড়ে থাকে, আপনার এখানে পড়ে থেকে এলেম অন্বেষণ করে, এলেম শিখে, আর আমি কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, এটা কি ঠিক নেই? সেও তো টাকা পয়সা উপার্জন করার দরকার। আল্লাহর হাবিব বলল, শুনো, সে মাদ্রাসায় পড়তেছে, সে এলেম অর্জন করতেছে, আর তুমি যে তাকে সহযোগিতা করতেছ, তুমি টাকা পয়সা দিয়ে তাকে পড়াইতেছ, হয়তো সে এলেম অন্বেষণ করার কারণে আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেয়। কার কারণে? তুমি যে তোমার টাকা দিয়ে তোমার ভাইকে পড়াইতেছ, এজন্য আল্লাহ তোমার রিজিকের কি করতেছে? ব্যবস্থা করতেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি কুল্লা মুনফিকিন খালাকান ওয়াল্লাখারু আল্লাহুম্মা আ'তি কুল্লা মুমসিকিন কলাফান। হাদিসটা একটু খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কিনা? আমি সবাই থেকে এটার অর্থ নেব, সবাই মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর হাবিব বলেন, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই যেই দিন দুইজন ফেরেশতা আল্লাহর জমিনে আসে না। আকাশ থেকে দুইজন ফেরেশতা জমিনে আসে, এসে এরা দুইজন ফেরেশতা দুই ধরনের দোয়া করে। কয় ধরনের দোয়া? দুই ধরনের দোয়া। একজন ফেরেশতা বলে, আল্লাহ, আপনি যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এরা যারা আপনার রাস্তায় ব্যয় করে, আপনার দেওয়া অর্থ সম্পদ থেকে, আপনার দেওয়া টাকা পয়সা থেকে যারা আপনার রাস্তায় ব্যয় করে, আপনি এদের অর্থ সম্পদ আরো বাড়িয়ে দিন। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহ, যাদেরকে আপনি অর্থ সম্পদ দিলেন, দেওয়ার পরে আপনার রাস্তায় দান করে না, মসজিদের জন্য চাওয়া হইলে দান করে না, মাদ্রাসার জন্য চাওয়া হইলে দেয় না, আল্লাহর রাস্তায় কোথাও দেয় না, যে এই বুখালাতি করে, কৃপণতাগিরি করে, আপনি তার থেকে আপনার মালকে ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, বলুন তো দেখি, পরকালে নেক আমল ছাড়া বাঁচার কোনো উপায় আছে কিনা? বলেন, নেক আমল ছাড়া কোনো আল্লাহর বান্দা বান্দি একটা কায়কেও দিতে পারবে কিনা? বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, জায়গা জমিন দিয়েছি, তোমরা আমার কাছে আসার আগে আগে এগুলা থেকে তোমরা আমার রাস্তায় দান করো, দান সদকা করো। কিন্তু যখন তুমি চলে আসবা আমার কাছে এসে বলবা, আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমার যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আমি আল্লাহ আপনার রাস্তায় দান করে দিব। বলুন তো দেখি, এই কথা আল্লাহর কাছে বলার পরে আর দুনিয়াতে পাঠানোর সুযোগ আছে কিনা? তাহলে দুনিয়া থেকে পরকালের জন্য যা করার দরকার কোথায় থেকে করতে হবে বলেন?
দুনিয়া থেকে করতে হবে। আমাকে একটু বুঝে থাকলে বলুন তো দেখি, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আপনি আল্লাহর রাস্তায় দান সদকা করলেন না, বোখালাতি করলেন, কৃপণতাগিরি করলেন। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার কবরে আপনার সাথে একটা টাকাও যাবে কিনা বলেন? একটা টাকাও যাবে না। এগুলার মালিক আপনি নয়। আপনি মরে যাওয়ার সাথে সাথে এগুলার মালিক আপনার ছেলে সন্তান। তাহলে এই টাকা পয়সার কি দাম? আর যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, আল্লাহর রাস্তায় দিতে পারেন, পরকালে আপনার জন্য বিশাল নেকির পাহাড় হবে, এটা আপনার উপকারে আসবে। আল্লাহু আকবার। আজকে 1 টাকা দান করেছেন, কত টাকা সওয়াব হবে? আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলে, যারা আমার রাস্তায় 1 টাকা দান করলো, কত টাকা বলেন? 1 টাকা দান করলো, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো, ধরে নেন আপনি জমিনের মধ্যে একটা দান রোপণ করলেন, আর এই দান থেকে একটা গাছ বের হলো, এই গাছ থেকে 60টা ডাল বের হলো, 60টা দানের শীষ বের হলো। প্রতিটা দানের শীষের মধ্যে 100টা দান আছে। 700টা শীষে কত দান হবে বলেন? 700 দান। আমার আল্লাহ বলেন যে আল্লাহর বান্দা বান্দি আমার রাস্তায় 1টা টাকা খরচ করবে, আমি আল্লাহ তার আমল নামায় 700 টাকা দান করার সওয়াব লিপিবদ্ধ করে দিব। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে চাই আরো বাড়িয়ে দিই, আরো বাড়িয়ে দিই। বলুন তো দেখি, আমাদের কাছে যে অর্থ সম্পদ আছে, এগুলার মালিক কি আমরা না আল্লাহ? চিৎকার করে বলেন, এগুলার মালিক কে? তাহলে আল্লাহর দেওয়া অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিতে কোনো অসুবিধা আসেনি বলেন? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, যখন দুর্ভিক্ষ দেখা দিল, সব দিকে হাহাকার শুরু হয়ে গেল, মানুষ খাবার জন্য পাচ্ছে না, কি করা যায়? আবু বকরের কাছে আসলো। আবু বকর বলল, ঠিক আছে, সকলে ফজরের নামাজ মসজিদে পড়ো। মসজিদে পড়ার পরে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, মাপ চাইবো। আল্লাহু আকবার। ওই রাত্রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সিরিয়া থেকে ব্যবসার অনেকগুলি মাল আনলেন। আল্লাহু আকবার। মদিনার সমস্ত মানুষ যখন শুনলেন উসমান অনেকগুলি ব্যবসার মাল এনেছে, সবাই তো জানে উসমান ধনী, উসমানের মন ভালো, এজন্য সবাই দৌড়ে আসলেন। আসার পর বলল, উসমান, কেজি কত করি? মূলার কেজি কত করি? সর কেজি কত করি? টমাটোর কেজি কত করি? বায়নের কেজি কত করি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 700 টাকা কেজি। বলল, এত টাকা দরে তো আমাদের কিনা সম্ভব নয়, আমরা তোমাকে 1 টাকা দিতে পারবো, 2 টাকা দিতে পারবো কেজি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এইগুলার কেজি, প্রতি কেজি যে আমাকে 700 টাকা করে দিবে, দেখেন 100 টাকাও নয়, 200 টাকাও নয়, কত টাকা? যে আমাকে 700 টাকা করে দিব, আমি তার কাছে বিক্রি করে দিব। এই কথা বলার পর মানুষগুলি চলে যাচ্ছে। কিছুক্ষণ পর উসমান আবার ডাকলেন। ডাকি বলতেছে, ডাকার পরে সবগুলি মাল সবাইকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিল। মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান, কিছুক্ষণ পূর্বে আপনি বললেন 700 টাকার নামাজ দিবেন না, এখন যে আপনি আমাদেরকে দান করে দিলেন, কারণটা কি? আল্লাহু আকবার। উসমান কি জবাব দেয় শুনেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তার সাথে ব্যবসা করেছি, যে 700 টাকা কেজি দিল। আল্লাহু আকবার। উসমানের ব্যবসা কার লগ হয়েছে বলেন?
আল্লাহর লগে। আল্লাহ বলেছে 1 টাকা দান করলে 700 টাকা। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা দান করে দিলেন। এরপর দিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আল্লাহর হাবিব বলল, না না, আমাকে আল্লাহ বলেছে উসমান আল্লাহর রাস্তায় এই পরিমাণ দান করেছে, উসমানের দানের বিনিময়ে আল্লাহ উসমানের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। আমার আল্লাহ বলেছে একটু উসমানের জান্নাতটা দেখার দরকার। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেই অর্থ সম্পদ দিছে, এগুলা কার বলেন? এগুলার মালিককে বলেন। তাহলে আল্লাহর দেওয়া অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিলে অসুবিধা আছে কিনা বলেন? অসুবিধা নাই। হাদিসটা আবারও বলতেছি, আল্লাহর হাবিব বলেছে এমন কোনো দিন নাই যেই দিন 2 জন ফেরেশতা জমিনে আসে না, একজন দোয়া করে আল্লাহ যারা আপনার রাস্তায় দেয় তাদেরকে আরো বাড়িয়ে দেন, আর যারা দেয় না তাদের থেকে মালগুলি ছিনিয়ে নেন। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে বদদোয়া করে। আপনারা কোন ফেরেশতার সাথে থাকবেন? যেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে ওই ফেরেশতার সাথে, না যে ফেরেশতা আল্লাহর কাছে বদদোয়া দেয় তার সাথে। তার মানে এখান দিয়ে এই কয়েকজন যারা বলছে দোয়া করে তার সাথে, বাকি এলারা সবাই কি যে ফেরেশতা বদদোয়া দেয় তার সাথে? কে কে যে ফেরেশতা দোয়া করে আল্লাহ যারা আপনার রাস্তায় মাল দেয় তাদেরকে আরো বাড়িয়ে দেন, ওই ফেরেশতার দোয়ার সাথে আছেন? হাত তোলেন।